তুরস্কের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১,০০০-এর বেশি হামাস সদস্য, এমন তথ্য জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। হামাস যোদ্ধাদের আবারও প্রতিরোধ আন্দোলনকারী হিসেবে আখ্যা দেন তিনি। সোমবার আঙ্কারায় গ্রিসের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন এরদোগান। আলোচনার পর যৌথ সংবাদ সম্মেলন করেন দুজন। হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করায় গ্রিসের অবস্থান নিয়ে দুঃখ প্রকাশ করেন এরদোগান। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান তুর্কি প্রেসিডেন্ট। চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তুরস্ক শুরু থেকেই সোচ্চার। সম্প্রতি ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে তুরস্ক। তেল আবিবের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলায় যুক্ত হওয়ার ঘোষণা দেয়। Hamas'ı bir terör örgütü olarak görmüyorum. হামাসকে কখনো সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করি না। আমার দেশে এই মুহূর্তে বিভিন্ন হাসপাতালে ১,০০০-এর বেশি হামাস সদস্য রয়েছে, যাদের চিকিৎসা চলছে। আপনারা জাতিসংঘের ভোটাভুটিতে যে কোনো রায় দিতে পারেন, তবে এখানে দাঁড়িয়ে হামাসকে সন্ত্রাসী সংগঠন বললে আমার কষ্টই লাগবে।